বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। তোদের জন্য বুঝেছিস সম্মানী লোকের সম্মান থাকবে না। শুধু মানি লোকের সম্মানই নাই, ওদের নিজেদেরই সম্মান থাকতেছে না বর্তমানে। কারণ কদিনের ভিতরেই ঘটে গেছে উপদেষ্টাদের বোতল কাণ্ড, জুতা কাণ্ড, আরো কত কি ঘটবে। আওয়ামী লীগের কাছে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না। ঠিক কথা, একদম ঠিক। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। হাসনাত আব্দুল্লাহকে প্রস্রাব করে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করার কথা বলেন দুদু মিয়া। তো আমি ভাবতেছি হাসনাতের নাম এখন থেকে হিসুনাথ রাখা হোক। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছে। এই হিসুনাথ ওদের বিরুদ্ধে কথা বললেই আওয়ামী লীগের দোসর বানিয়ে তাকে জেলে ভরে দেয় এবং নিজেকে সে একজন বড় পণ্ডিত মনে করে। একেবারে মনের কথাটা বলেছেন ভাই। কথা বলার আগে একটু চিন্তা করবা, কথা বলার আগে একটু ভাববা। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিন্তা। এনসিপি কে সমাবেশ করতে হলে এখন থেকেই জনগণ ভাড়া করতে হয়। জনগণ ওদের চায় না, কিন্তু ওরা জোর করে ক্ষমতায় আসতে চায়। জনগণ এনসিপির উপদেষ্টাদের পদত্যাগ দাবি করে, কিন্তু নির্লজ্জ উপদেষ্টারা পদত্যাগ করে না। ক্ষমতা পেয়ে ওরা নির্লজ্জ হতে হতে কুকুরের মতো হয়ে গেছে। তাই তো লোকে বলে কুত্তার লেজ কখনো সোজা হয় না। হয় বাঁশের চুঙ্গার মধ্যে 1 মাস কুত্তার লেজ ঢুকে রাখলে সোজা হয়। সবকিছু একটা সীমা থাকতে হবে। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। রাইট। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে। সেই জন্য আমি বলবো, হিসাব করে কথা বলা, হিসাব করে চলা, আর গণতান্ত্রিক রীতিনীতি মানা। একদম ঠিক কথা। দেশ যেদিকে যাচ্ছে সেখানে সন্দেহ বিশ্বাস বাড়ছে। সেখানে সরকারের প্রতি মানুষের যে সমর্থন আশা ছিল, সেই সমর্থন বিশ্বাস আশা আস্তে আস্তে টুটে যাচ্ছে।